আজকে বিদেশের জিন্দেগি নিয়ে আসলাম। আমার মা গত বছর মারা গেছে, ওই মাটার চেহারা দেখতে পারি নাই। মনে মনে কইতাম হায় রে হায়, এই প্রবাসী হইয়া আমি বুঝতে পারলাম বাবার কত ব্যথা, মায়ের কত ব্যথা। ওই যুবকটা, তার নাম ছিল আব্দুর রহমান। ওই আব্দুর রহমান কুমিল্লার ভাইটা বলেছিল, ভাই ও জাহিদুল ইসলাম ফারুকী ভাই, মারে কত কষ্ট দিয়েছি, বাবারে কত দুঃখ দিয়েছি। একটা বছর আগে আমার মা দুঃখিনী কবরের মধ্যে চলে গেছে। বিদেশের জিন্দেগির করার কারণে মারে যাইয়া মাটিও দিতে পারি নাই। ওই মারে আমি দেখতেও পারি না। গত মাস আগে 29 তারিখে আমার জন্মদাতা পিতাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বাবার দুঃখী আমি দুঃখী হয়ে গেছে। দুনিয়াতে থাইকা আমি আমার দেশে থেকে বাবারে একটা বার ভালো পোশাক কিনা দিতে পারি নাই। কত টাকায় আমি বেহালে নষ্ট করেছি। আমার অনেক যুবক ভাই আছে, তারা জুয়ার মধ্যে টাকা নষ্ট করে। অনেক মহিলা নর্তকী গান গায়, তাদেরকে টাকা দিয়া দিয়া নষ্ট করে, আছে কিনা নাই? কত যুবক ভাই আছে, কত যুবক ভাই আছে লটারি খেলিয়া জুয়া খেলিয়া টাকা নষ্ট করে। ওই আব্দুর রহমান ভাইটা কই, আমি আমার মারে দেখতে পারি না, আমি আমার বাবার শেষ মাটি পর্যন্ত দিতে পারি নাই। কত যুবক ভাইরা ওজোরে কান্না করে, হুজুর আমার মার জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন। আব্দুর রহমান ভাইটা কয়, হুজুর জানেননি গো, আমার মা, আমি একদিন এমন ভাবে অন্যায় করেছিলাম, মা আমার একটা মারছিল, আমি আমার মায়ের শরীরের মধ্যে হাত তুলে ফেলেছি। আজকে ওই মা আমার কবরের মধ্যে চলে গেছে। ওই মা মারে আমার হাত দিয়ে আমার মারে মারছি। ওই মা আজকে 1 বছর আগে বিদায় হয়ে গেছে। ওই মা চোখের পানি ফালায় ফালায় কান্না করছিল যখন আমি বিদেশে আসি। বাটা আমার জয়রা ধরছিল, এ আব্দুর রহমান, বাবারে কোনোদিন হারাম পথে চলাফেরা করবি না রে বাবা। যখন সম্ভব হবে নামাজ পড়ে নিবা। আমার মারে আমি সর মারছিলাম, থাপ্পড় মারছি। ওই মা আমার কোনোদিন বদদুয়া দিছে কি যাইছে না জানি না, কিন্তু ওই মারে হারাইয়া আমি প্রবাসী আব্দুর রহমান চোখের পানি প্রতি রাত্রে রাত্রে বেলা কান্না করি আর ভালাই। এ ভাই, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া। অনেক যুবক ভাইয়েরা বিবির পক্ষ হয়ে আমার শরীরে হাত তুলে, বাবার শরীরে হাত তুলে। অনেক প্রবাসী আছে, অনেক যুবক ভাই আছে, বিয়ের আগে মারে বড় মায়া করছে, বাবারে বড় মায়া করছে, ভাই বোনরে সম্মান করছে, কিন্তু বিয়ের পরে বিবি হয়ে যাওয়ার কারণে মারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, ভাই বোনরে পর মনে করে। না রে না, না রে না, মা বাপরে তোমার সব চাইতে আপন। আজকে তুমি যাইয়া দেখো, আজকে তোমার সব চাইতে কঠিন পরিস্থিতির মধ্যে তোমার বিবি কাছে থাকবে না, শ্বশুর শাশুড়ি থাকবে না, তোমার পাশে যিনি থাকবেন তিনি হইল মা। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই আব্দুর রহমান ভাই বলেন, হুজুর আমি আমার মারে আঘাত দিয়েছি, প্রতি রাত্রে আমার কথা মনে হয়। আর বাবা গত মাসে ইন্তেকাল করেছে, আমি আমার মা হারা, বাবা হারা। ওই মার কথা মনে কইলে আমার সব কিছু বিপনে জড়ে যায়। এই মজলিসে কত মানুষ আছে রে, যার মাও নাই, বাবাও নাই, কারো বাবা আছে মা নাই, কারো মা নাই আছে কারো বাবা নাই। ওই মা বাবারে হারাইয়া যারা মজলিসের মধ্যে বসেছেন, আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া যদি কান্না করতে পারেন, আমার আল্লাহ এই মজলিসে কি আপনার আমার পিতা মাতার কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? নবীর একজন সাহাবী ছিলেন,
ওই সাহাবীটার নাম কইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীটা মৃত্যুর সময় তিনার কালিমা নসিব হয় না। ওই আলকামার বিবি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে দৌড় মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। আমার নবী ডাক দিয়া বলে, আলকামার বিবি, এ সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে রওনা হও। ওই আলকামার বাড়িতে গেলেন, যায় দেখে মৃত্যুর সময় অনেক মানুষ আছে সাকরাতের মধ্যে পড়ে থাকে, আছে কিনা নাই। মৃত্যুর সময় অনেক বাবার আছে, অনেক যুবকের আছে, অনেক মহিলার আছে, পছনা পায়খানা পর্যন্ত করে দেয়, তার মৃত্যু হয় না। বন্ধুরে আমার, কোন আশায় মানুষের সম্পত্তি নষ্ট করো, কোন আশায় মারে কষ্ট দাও, কোন আশায় বাবারে কষ্ট দাও। বন্ধুরে ওই আলকামা আমার নবী ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার তোমার কালেমা নসিব হয় না? আলকামার বিবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, না 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 হয় না। আমার নবী বলেন, তার মা কি দুনিয়াতে বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, ওই আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে। আমার নবী ডাক দিয়া বললেন, তার মারে বলো আমি পয়গম্বর স্মরণ করলাম। ওই আলকামার মা তার সামনে আমার পয়গম্বরের সামনে নেওয়া হইল। আমার নবী ডাক দিয়া বলে, মা। সকলে একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি, মা? আরো জোরে বলেন, মা। ওই মারে যারা কষ্ট দিয়ে চলে যুবক, এই মজলিস থেকে রওনা করো, মাহফিলটা শেষ হতে দেরি হবে, মার কাছে যাইয়া ক্ষমা চাইও। মা যদি তোমারে মাফ করে দে, আমার আল্লাহ তোমারেও মাফ করতে দেরি হবে না। ওই আলকামা তিনি কি করলেন? আমার পয়গম্বর ডাক দিলেন, এই আলকামার আম্মা, আপনি এদিকে আসেন, আপনার ছেলের মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, কি ব্যাপার? ওই মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা তার বিবির পক্ষ হইয়া আমি মারে কষ্ট দিয়েছিল, আমি মা তারে বদদুয়া দিয়েছিলাম। আমার নবী ডাক দিয়া বলেন, আলকামার মা, আপনি যদি মা কইয়া সন্তানরে এই মুহূর্তে মাফ না করেন, আমার আল্লাহ তাআলা এই সাহাবীর জবান দিয়া কালিমা নসিব করাবে না। নবীর সাহাবীর যদি কালিমা নসিব না হয়, আপনি আমি তো সাহাবীর চাইতে অনেক বড় জুদা হয়ে গেছি। আপনি আমি নামাজ পড়ি না, আপনি আমি রোজা রাখি না, আপনার আমার যাকাত দেওয়ার তৌফিক আছে, যাকাত দেই না। আপনার আমার ধন ভান্ডার আছে, যাকাত দেই না। ধন ভান্ডার আছে, হজ করার তৌফিক হয় না। কিন্তু হায় রে হায়, কত মানুষ আছে রে, ঘুমাইতে যাইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা কান্না করে, আমার আল্লাহ তাদেরকে হজে যাওয়ার টাকা দেই না, আছে না নাই? নবী আমার ডাক দিয়া বলে, আলকামার মা, আপনি আপনার ছেলেটারে মাফ করে দেন। স্বয়ং সাহাবীর মা কই, নবী গো, আমি মাফ করতে পারবো না, আমি মারে একটা কষ্ট দিয়েছি, এই কষ্টটা আমি মা দোকানে এখনো পর্যন্ত ভুলতে পারি না। এই মজলিসে আমার একজন বাবা, কয়েকজন বাবার চোখের মধ্যে পানি দেখতেছি, জানি না রে ওই মা নি কবরে চলে আসে। এই জন্য আসে ডাক দিয়া বলে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিল মায়ে, সহ্য করে ছিল মায়ে কত যন্ত্রণা,
যন্ত্রণা মা তুমি আমার আগে যেও না গো মরি। এই মজলিসে জানি না রে কার জন্য মা জানে কবরে শুয়ে গেছে। এই মজলিসে জানি না কার জানি বাবা শুয়ে গেছে। আজকে তারা যখন মাহফিল থেকে ফিরে যায় ওই বাবার বিছানার মধ্যে তাকাইলে ওই বিছানাটা খালি পয়রা থাকে রে। মা দি আর সন্তান রে বাবা বইলা ফোন দেয় না, দূরে কোথাও গেলে খবর দেয় না। ওই মারে যারা কষ্ট দিছ রে আমার কিশোরপুরের বাবা, ওই মার কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মার কবরের পারে দাঁড়াইয়া যদি মাসির মাথার আগা পর্যন্ত পানি ফালাইয়া দিতে পারো, ওই পিতা মাতার কবরের আযাব আমার আল্লাহ তাআলা মাফ করতে দেরি করে না। এ যুবক, মা দুনিয়াতে বেঁচে আছে, মারে কষ্ট দিস না রে ভাই। নতুন বেবে পাইয়া ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত সহ্য হয় না। গভীর মনোযোগ। আল্লাহর নবী কয় আলকামার মা আপনি সন্তানদের মাফ করে দেন। ওই মা কই নবী গো আমার বড় আঘাত দিয়েছে, সন্তানদের মাফ করার সুযোগ আমি পাই না। আমার নবী কয় এই সন্তানদের যদি আপনি ক্ষমা না করবেন কবরের পরে তাইয়া তো তারে আল্লাহ আগুন দিয়া জ্বালাইব। এ সাহাবীরা আগুন লরে কাটলো, আগুন ল। আমি নবী দাঁড়ায় থেকে মারে কষ্ট দেওয়ার কারণে সন্তানটারে মার কবর সামনে মার চোখের সামনে আগুন দিয়া জ্বালাইয়া দিয়ে দেব। আমার নবী যখন লাকড়ি জোগাড় করলেন, আমার নবী আগুন যখন এমন ভাবে জ্বালাইতে যাবেন সন্তানটা আগুনের সামনে মারা যাবে, আগুনের সামনে চলে পড়ে সানকান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আলকামার মারে কই দেখছো নি রে আমার নবী তোমার ছেলেটারে আগুন দিয়া জ্বালাইবে, সহ্য হইব নি। আগুন জ্বালাইতে দেরি কইল ওই মা, আল্লাহু আকবার, ওই মা এই আগুন দেখিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলেটা আগুনের মধ্যে জ্বলাইয়া সালকার হয়ে যাবে, আমি সহ্য হবে না গো পয়গম্বর। আমি আমার জাদুমণি আলকামারে ক্ষমা করে দিলাম। সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বাইরে হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে আমায় তুমি নিয়ে যাও গো, সন্তান নিও না গো, জান্নাতের চাবি আমার মা। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ কিশোরপুরের ভাই তোমার পাটা গায়া দাও, আমি জাহিদুল ইসলাম ফারুকী পা ধরে বলে দিয়া যায় ওই মারে যদি কষ্ট দিয়া থাকো রে, আগামীকাল 9 মাহফিল থেকে যাইয়া আমারে ক্ষমা চাইবা। আমার বিশ্বাস
যে সন্তান মা গর্ভের মধ্যে লালন পালন করেছে, নাভির কানেকশন ছিল, ওই মারে পাওয়া ধইরা সন্তান যদি মাপ চাই মা ক্ষমা করে দিতে পারে কি পারে না? আর যে সন্তান ওই মারে বাবারে কবরের মধ্যে ফালায় আইছো, ওই কবরে যাইয়া যাদের মা বাবা দুনিয়ার মধ্যে নাই, কবরের পাড়ে যাইয়া যুবক ভাই, আগামী কালকে তোমাদের মসজিদের ইমামকে লইয়া, বাবারে আপনার মসজিদের ইমামকে লইয়া, বয়সে ছোটদেরকে তুমি করে বললাম, বড়দেরকে আপনি করে বললাম, মসজিদের ইমাম লইয়া কবরের পাড়ে যাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা চোখের পানি ফলাইয়া কান্না কইরেন। দেখেন আমার আল্লাহ এই চোখের পানির বদৌলতে আপনার মাতা পিতার কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, সন্তানের উসিলায় আল্লাহ বাবার কবরের আযাব মাফ করে দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সন্তানের উসিলায় বাবার কবরের আযাব মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য যাদের বাপ মা দুনিয়াতে নাই, কবরের পারে যাইবেন। আমি মাঝে মাঝে যখন মাহফিলে, যখন শুক্রবার হয়, শুক্রবার অনেক সময় রাস্তাঘাটে আমি দেখি, মেইন রোডে দেখি অনেক যুবকরা জুমার নামাজের পরে কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাই কান্না করে। বিশ্বাস করেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আমার চোখের পানি জোর জোর করে পানি আসে। আরে আমি মারা গেলে আমার ছেলেটা নি কবরের পারে যাইয়া এমন ভাবে কান্না করবে। কারণ যে ছেলে পিতা মাতার কবরে পারে যাইয়া চোখের পানি ফালাইতে পারে মারা যাওয়ার পরে, এটাই তো সুসন্তান। আজকে আপনি মা বাবার জন্য দোয়া করবেন, আপনিও যখন মারা যাবেন আপনার ছেলেটাও আপনার জন্য দোয়া করবে। আমার আব্বা, আমার বাপ চাচা 7 জন, কিন্তু আমার আব্বার মতো আমার দাদা দাদির কবর জিয়ারত করনে ওয়ালা আমি আর দেখি না। আমার 6 চাচারে দেখা যায় না। কেউ বিদেশে আছে, কেউ ঢাকাতে চাকরি করে, বিভিন্ন কাজ করে বাড়িতে আছে, কিন্তু আমার আব্বার মতো এত কবর জিয়ারত করি না, আমি দেখি না। মসজিদের পাড়ে দাঁড়াইয়া, কবরের পাশে দাঁড়াইয়া মুরদাত করে চোখের পানি ফালায়, নিজের কথাবার্তা গুলো বলে, কবরের পাড়ে দাঁড়ায় দাঁড়াইয়া মারে বাপরে বলে, মাগো বাবা গো বইলা বইলা কান্না কইরা কইরা চোখের পানি ফালায়। এত কান্না করে আমার আব্বা কবরের পাড়ে দাঁড়াইয়া। আপনি যদি একটা সন্তান রাইখা গেলেন, এই ছেলেটা আপনারা দোয়াই করলো না, কি লাভ হবে? এই জন্য সুসন্তান বানাবেন, একটা ছেলেরে একটা মেয়েরে মাদ্রাসায় পড়াবেন, একটা সুশিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।